একটা প্রশ্নের উত্তর দিন তো। আচ্ছা, আমরা আমাদের এই জীবনে কবার মারা যায়? আমরা ভাবছেন যে কি অদ্ভুত একটা প্রশ্ন করলাম। কবার মারা যায় বলুন তো? আমরা জীবনে একবারই মারা যাই, তাই তো? কিন্তু আমি বলবো না, আমরা প্রত্যেক দিন, হয়তো কেউ কেউ প্রত্যেক দিন একটু একটু করে মরে যায় এবং নিজের জীবনকে আমরা অজান্তেই মেরে ফেলি, এবং কতজন যে মেরে ফেলেছি আমরা চিন্তা করতে পারি না। আপনি কি মৃত্যুটা কিভাবে আপনারা হিসাব করছেন? মৃত্যুটা কি এভাবে হিসাব করছেন যে একবারে দেহ থেকে প্রাণ চলে গেল সেটা? আমার ধারণাতে এটা মনে হয় যে মৃত্যুটা এইরকমও হতে পারে তো, যে আমি আমার যে স্বপ্নগুলোকে বা আমার যে ইচ্ছাগুলোকে সবগুলোর গলা টিপে মেরে ফেলেছি, আমার নিজের কমফোর্ট জোন থাকার জন্য, আমার যে চ্যালেঞ্জগুলো এসেছিলো সেইগুলোর জন্য আমি হেরে গেছি। হেরে যাওয়ার পর আমার স্বপ্নগুলোকে আমি বন্দি করে রেখে দিয়ে ফেলেছি, তাদেরকে মেরে ফেলেছি স্বপ্নগুলোকে। এইরকমও তো একটা মৃত্যুর কারণ হতে পারে, তাই তো? সেটাও তো আমরা দেখতে পারি যে এটাও একটা কারণ হতেই পারে। যদি এরকম প্রত্যেক মুহূর্ত বা প্রত্যেকটা দিন আমরা যদি নিজেকে মারতে থাকি, তাহলে আর আমাদের কি বাকি থাকবে? কেন বলুন তো মারতে থাকি? কেন বলুন তো আমরা মরার আগে হাজারবার নিজেকে মেরে ফেলি কেন? কারণ হচ্ছে আমাদের জীবনের একটা সমস্যা সবচেয়ে হয়, সেটা হচ্ছে যে আমরা সবসময় ভাবি যে আমার লাইফটা আমি যেরকম চিন্তা ভাবনা করবো সেটাই হবে, আমি যেরকম প্ল্যানিং করে চলবো সেটাই হবে, আমার প্ল্যানিংয়ের বাইরে কিছু হবে না। যখনই দেখবেন আপনি আপনার প্ল্যানিংয়ের বাইরে কিছু হচ্ছে, আপনি যেটা চিন্তা করছেন তার উল্টোটা হচ্ছে, তখনই ভাববেন বোধহয় যা, আমার বোধহয় সব কিছু শেষ হয়ে গেল, আমি আর পারবো না, নাথিং, আর কিচ্ছু হবে না আমার দ্বারা। এইরকম একটা তখন কিছু মনে হয় না? তার মানে এটাই ঠিক যে আমি আমার চিন্তা ভাবনাটাকেই পৃথিবী জুড়ে সবাইকে নিয়ে একসাথে চলতে চাইছি। এটা তো হয় না, এটা হয় না। তাহলে মরার আগে মরবো না কি করে? মরার আগে মরবো না, এটা আমাদের কমিটমেন্ট করতে হবে যে আমি এবার থেকে আমার লাইফটা পেয়েছি, একবারই পেয়েছি। এটা তো নয় যে আমি হাজারবার পরে কন্ট্যাক্ট বেশি কেউ হাজারবার পাবো, একবার মরে যাবো আবার ঝট করে আবার চলে আসবে, এরকম তো নয়, একবারই পেয়েছি। তাহলে আমার কথাই মহাপুরুষদের যে বাণীগুলো বলেছেন যে প্রত্যেক দিন নিজেকে নতুন করে আবিষ্কার করা এবং প্রত্যেক দিন নিজেকে নতুনভাবে বাঁচানো। এবার থেকে আমরা যদি প্রত্যেকটা মানুষের অ্যাটিটিউড যদি এরকম হয়, আমার মনে হয় যে ধরুন আমি আজকের দিনটা, আজকে যদি যে তারিখই হোক, 1 তারিখে যদি হয় আজকে ধরুন, তাহলে 1 তারিখটা আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর 1 তারিখটা বেস্ট বেঁচে দেখাবো। আমার লাইফে যা যা ইচ্ছা আছে, আমি যেভাবে মানুষের সঙ্গে কথা বলার ইচ্ছা আছে, সবার সঙ্গে আমার কাছে একদিন আছে, সেইভাবে আমি মিশবো সবার সঙ্গে। এই অ্যাটিটিউডটা আমি রাখতে পারি প্রতিদিন। এটা আমার কথা নয়, এটা অনেক মহাপুরুষরা বলে গেছে। তো এটা অ্যাটিটিউডটা যদি আমরা কন্টিনিউ গ্রো আপ করতে পারি, প্রত্যেক দিন এটা প্র্যাকটিস করতে হবে। আমরা কি এই শুনি আর কান দিয়ে বেরিয়ে চলে যাই, ঝরঝর করে ঝরে যায় সব। এটা যদি আমরা প্রত্যেক দিন ইউজ করতে পারি যে আমরা প্রতিদিন এরকম করবো, তাহলে কিন্তু আমাদের অ্যাটিটিউডে অদ্ভুত পরিবর্তন চলে আসবে। তার কারণ এটা ইউনিভার্সাল একটা পাওয়ার আছে আমাদের, কতজন মানেন জানি না, কিন্তু আছে এটা ইউনিভার্সাল পাওয়ার। মানে আপনি যেটা থিঙ্কিং করবেন, যেটা চিন্তা ভাবনা করবেন, সেইটাই আপনাকে কিন্তু উপরওয়ালা যদি স্ট্রং হয় আমরা চিন্তা ভাবনা, সেটা কিন্তু আপনাকে রিফান্ড করে। যেমন একটা সিম্পল একটা বলছি, ধরুন আপনি কোথাও রাস্তা দিয়ে যাচ্ছেন, যদি আপনার জল পিপাসা পেয়েছে বা আপনার লেবু জল খাওয়ার ইচ্ছা হয়েছে হয়তো, তখন আমি যদি লেবু জলটা পেতাম আজকে দারুণ হতো, এই সময় এই খেলে খুব ভালো হতো। নিয়ে আপনার আবেগটা, আপনার চিন্তা ভাবনা যদি খুব স্ট্রং হয়, আপনি দেখবেন যে ঠিক একটু দূর, প্রথমেই হয়তো পাবেন না, কিছু দূর গিয়ে হয়তো পেয়ে যাবেন। এটা একটা ইউনিভার্সাল পাওয়ার। আরেকটা আপনাকে উদাহরণ দিন, কোনো একটা আপনি নেটওয়ার্কেই হোক বা আপনার কোনো মোবাইলেই হোক, আপনি চেষ্টা করছেন যে আপনি একটা ঠিক কোনো জিনিস খুঁজে বার করতে চাইছেন, সেটা সার্চ করে যাচ্ছেন, প্রথমেই কি পান? সেটা পান, এবং খুঁজতে দেখবেন ঠিক একদিন ঠিক খুঁজতে একটা পেয়ে যাবেন। কারণ এটা আপনার মেন্টাল থট প্রসেসটা আপনার এতটা স্ট্রং হয়ে গেছে, তখন খুঁজে বার করতেই হবে, তখন ওটা অটোমেটিক্যালি হবে। তা এটাই কেন বললাম, এটাই এই কারণেই বললাম যে আমি যদি চিন্তা করি যে আমি এবার থেকে আমার লাইফে কিছু একটা করে দেখাবো, আমার হাতে সীমিত সময় আছে, আমি কিছু করার আমার কাছে সুযোগ খুবই কম, আমি যতদিন পারবো আমি আমার নিজের জীবন দিয়ে প্রাণ দিয়ে খাটবো, তাহলে কিন্তু আমার এই মেন্টালিটিগুলো আসবে। মরার আগে মরবো না, এই অ্যাটিটিউডটা করতে গেলে আমাকে প্রথমে কয়েকটা জিনিস মনে রাখতেই হবে। একটা হচ্ছে আমাকে অদম্য জেদটাকে সবসময় ধরে রাখতে হবে। আমাকে অদম্য জেদ মানে আমি একটা কিছু করে দেখাতে এসেছি, এবং আমি প্রত্যেকটা জায়গাতে আমি হারবো না, ঘ্যান করবো না নিজেকে নিয়ে যে আমার এটা হলো না। আমি অনেক পেশেন্টের সঙ্গে কথা বলে একটা দেখেছি, জানেন তো, যে তাদের রোগটাকে নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে আমার এটা হয়েছে, ওটা হয়েছে, আমি এইভাবে করতেই হবে, আর কতদিন বাঁচবো, এইরকম মানে নিজেকে মেরে একদম আধমরা করে ফেলেছে। রোগটা মারবে কি, নিজের মনটাকে মেরে ফেলেছে। তো ওই জায়গা থেকে নিজেকে একটু বেরিয়ে আসতেই হবে।
মরার আগে মরলে হবে না। আর একটা মাথায় রাখতে হবে যে মরার আগে মরলে হবে না, তখনই আপনার অ্যাটিটিউডটা আসবে সে যখন আপনি ভাববেন যে আমি যখনই হেরে যাব মানে এটা আমার একটা পার্ট অফ দ্য লাইফ, আমাকে আরেকবার খাটতে হবে, যেটাই করবো না এটা আমাকে আরেকবার করতে হবে। এটা হতেই পারে, এটা ন্যাচারাল ওয়ে, এটা কিছু করার নেই, ওটা সবসময় কেউ কোনো দিন পায়নি, আমাকে ওটা হাঁটতে হবে। যেমন আপনি যদি একা ফেল করেন মন খারাপ হবে, আপনি যদি সবাই 5-6টা বন্ধু মিলে ফেল করেছে তখন একটা মনের জোর পেলেন না আমি ফেল করেছি, ও ফেল করেছে। আই ওয়ান্ট টু সে দ্যাট যে আপনি যে যে সবসময় এটা অ্যাটিটিউডটা রাখুন। আমার মনে হয় যে আমার এটা কাজে মাথা এসেছে, চলো লেটস গো, এটা আমার করতে হবে, এটা বারবার একটা জিনিস আমি করে যাবো, এটাই আমার প্রবণতাটা থাকা উচিত, আমার মেন্টালিটিটা এটাই থাকা উচিত, আমার ফোকাসটা এভাবেই থাকা উচিত। তাহলেই কিন্তু আমরা মরার আগে মরব না। মৃত্যু তো আসবেই, মৃত্যু আসে যদি আমার মৃত্যুটাকে যদি আমি যদি কোনো ইয়াদগার করতে চাই, আমি যদি আমার মৃত্যুটাকে যদি এমন একটা দৃষ্টান্ত করতে চাই যে আমার মরার আগে আমি এমন কিছু করে যাব যে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যেন আমি রাজ করে দেয়, সেই করতে গেলে আমাকে কিন্তু সেইভাবে নিজেকে তৈরি হতে হবে। কোনো কাজ ছাড়লে হবে না, একবার ধরবো যখন শেষ পর্যন্ত করবো। অনেক মানুষ আপনাকে বাধা দেবে। আমি কোনো এক্সপ্রেস ট্রেনে যদি ধরুন আমি হয়তো দেখা গেল যে আমি একটা এক্সপ্রেস আমি ট্রেন তো করলাম যে পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত যাবে, কোথাও থামবে না। এবার আপনি যখন ট্রেনে চাপবেন তখন দেখবেন যখন খুব স্পিডে যাচ্ছে তখন অনেকজন অনেক আশেপাশে কোনো রাস্তা আছে ধুলোবালি উঠতে থাকে, তাই তো? কিন্তু আপনার সঙ্গে কি যায় না, আপনি কিন্তু ওখানে গিয়ে লাস্ট পর্যন্ত পৌঁছান, কিছু দূর উড়ে গিয়ে চলে যাবে। এইরকম অনেক নেগেটিভিটি আছে আপনাকে বাধা দেবে, আপনাকে অনেকবার অনেক ধুলো দিয়ে মানে নেগেটিভগুলো আপনাকে কুয়াশাচ্ছন্ন করে দেবে, আপনাকে যেতে দেবে না, আপনাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমার টার্গেট কিন্তু ওই চাঁদে যাওয়া, ওই ট্রেনটা একবার চাঁদে গিয়েই থামবে। আমি একটা এক্সাম্পল দিলাম, তাহলে ওখান পর্যন্তই আমি ছুটবো, ওখানে পর্যন্ত যাওয়ার জন্য যে স্পিডটা লাগে সেই স্পিডটাকে কন্টিনিউ করবো, তাহলে কিন্তু মরার আগে মরার ব্যাপারটা থাকছে না। তাই অদম্য জেদ আনুন, আপনার লাইফে যেটাকে করতে চাইছি কন্টিনিউ এটা আমরা করতে থাকবো, যদি করতে থাকি আমার মনে হয় সেটাই আমাদের লাইফে একটা দারুণ একটা দৃষ্টান্ত হবে। নিজেকে প্রমাণ করতে হবে যে আমি একজন মানব এবং আমি মানব হয়ে এসেছি এখানে কিছু একটা করে দিয়ে তবেই যাবো। এই অ্যাটিটিউডটা মনের মধ্যে যদি থাকে আমার প্রত্যেকটা কাজের প্রবণতাটা অন্যরকম হয়ে যাবে। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করছি, সেটা হচ্ছে ধরুন আপনাকে যদি বলি যে এক পাতা আপনাকে মুখস্থ করতে হবে এবং 1 ঘন্টা পর আপনাকে পরীক্ষা না হবে, আপনার অ্যাটিটিউডটা কেমন থাকে? অন্যরকম না? যে মুখস্থ করে 1 ঘন্টা সময় আছে, যদি আমি ওটাই যদি বলি যে আপনি ওটাকে 1 সপ্তাহ পর আমি পরীক্ষা নেবো, তাহলে আপনার অ্যাটিটিউডটা অন্যরকম। চলো আজকে 2 লাইন পড়ি, কালকে 2 লাইন পড়ি, মুখস্থ করলে না করলে হবে। এক্স্যাক্টলি সেটাই, আপনার অ্যাটিটিউডটা যদি ওইরকমভাবে আমরা রাখি যে একদিনের জন্য আমি বাঁচবো, প্রাণ খুলে বাঁচবো, করে দেখাবো কিছু একটা, তো সেটা আমাদেরকে একটা দারুণ একটা জায়গা। ওকে বাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আবার একটা নতুন টপিকস নিয়ে আবার আসবো, বাই।